হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো আজকে আপনার পিছনে নামাজ পড়লাম, আসরের নামাজ পড়ার পরে দেখলাম আপনি হাজিরা নিচ্ছেন, এতে কিসের হাজিরা একটু বলবেন? এই হাজিরাটা নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা ব্যানার আছে, জি জি আলামিন মানবিক সমাজ কল্যাণ ফাউন্ডেশন। জি 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 আলামিন মানবিক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জি একটা আমাদের যে এলাকার যে বাচ্চারা আছে, শিশুরা জি জি 7 বছর থেকে 18 বছর বয়সী যে বাচ্চারা আছে জি জি তাদেরকে নামাজে উদ্বুদ্ধ করার জন্য, জি জি তাদেরকে একটা প্রতিযোগিতার জন্য এখানে আমরা একটা নাম লিখিয়েছে বাচ্চারা। জি জি আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেখেন একটা ব্যানার আছে, ব্যানারটা ওনারা দিয়েছেন যে 7 বছর থেকে যারা 18 বছরের যে সমস্ত শিশু কিশোর যুবকরা আছে আপনিও কি এর মধ্যে আছেন? হ্যাঁ হ্যাঁ, এই ছেলে এই মাশাআল্লাহ হাসান মাশাআল্লাহ। এবং হোসাইন, এই যে সাজিদ জি জি এবং এই যে আদিল ইসলাম, জি জি সেও এই প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ বাবা করেছে। কতদিন যাবত নামাজ পড়তে হুজুরের পিছনে এইভাবে? কতদিন হইল আজকে? কতদিন? আজকে 27 রোজা, আজকে 26 দিন হয়েছে। 26 দিন। কিরকম লাগতেছে? ভালো ভালো লাগে না খারাপ লাগতেছে? ভালো লাগছে। ভালো লাগছে। যাক আলহামদুলিল্লাহ। এই টেকনিকটি আপনার মাথায় কিভাবে আসলো হুজুর? এই ভালো একটা উদ্যোগ কিভাবে আসলো আপনাদের? এটা যে আলামিন মানবিক সমাজ কল্যাণ যে ফাউন্ডেশন, জি জি ওনার যারা পরিচালক আছেন এবং এই চেয়ারম্যান আছেন, পরিচালক হলো আইনুল আরিফিন জি, জি। রিয়েল এবং এটার চেয়ারম্যান হলো যারা মোহাম্মদ মুখলেসুর রহমান। ওনারাই প্রথমে এখানে এই বিষয়টা দেখছে, অনেক বাচ্চারাই নামাজ পড়ে, তো অনেক বাচ্চারা নামাজ পড়ে, অনেক সময় দেখা যায় বাচ্চারা দুষ্টমি করে, অনেক সময় বাচ্চারা চলে যায়, অনেকে নামাজ পড়ে অনেকে পড়ে না, রাস্তা অনেকে কিছু কিছু বাচ্চারা নামাজ পড়ে, কিছু বছর বাচ্চারা রাস্তায় দৌড়দৌড়ি করে, খেলাধুলা করে। দেখো সব বাচ্চারা নামাজ পড়ে, এই যে একটা ফিকির চিন্তা করে সব বাচ্চাদেরকে কীভাবে নামাজে নিয়ে আসা যায়, সেই চিন্তা করে আমরা একটা প্রতিযোগিতা দিয়ে দিই, তাহলে যে সমস্ত বাচ্চারা বাইরে আজকে খেলাধুলা করতেছে তারাও একটা কমসে কম এই সাইকেল দেওয়ার যে প্রতিযোগিতার যে একটা 40 দিন পর্যন্ত একাধারে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে ওয়ালা শহীদ পড়বে, তাদেরকে একটা সাইকেল দেওয়া হবে। তো যে এই লোভে যদি প্রথমে নামাজ শুরু করে, তাহলে 40 দিন পর্যন্ত রাসূলের হাদিস আছে, কেউ যদি 40 দিন পর্যন্ত একাধারে তাকবীরে ওয়ালা শহীদ নামাজ পড়ে, তাকে আল্লাহ তাআলা 2টা পরোয়ানা দেন। একটা হলো তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দিয়ে দেন এবং তার নামটা মুনাফিকদের খাতা থেকে কাটায় দেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে। একাধারে 40 দিন যদি কেউ নামাজ পড়ে, তাহলে 40 দিন একটা কাজ করলে তার এটা অভ্যাসে পরিণত হয়ে যায়, যাতে করে আমাদের সমস্ত বাচ্চাদের নামাজ, 5 ওয়াক্ত নামাজটা যেটা আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করেছেন, ওই নামাজটা যাতে করে সবার অভ্যাসে পরিণত হয়ে যায়, সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই আয়োজন, আলামিন মানবিক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজন। মানে আপনার আমি আপনার কাছে এটাই চাচ্ছি যে আপনাদের আমাদের যে আরও যে মসজিদ আছে আশেপাশে অথবা বিভিন্ন জেলায় আছে, ওনাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি, মানে কিভাবে আপনি চাচ্ছেন এটা প্রচার করার জন্য, কিভাবে মানে চাচ্ছেন, ওনাদের আহ্বান কিভাবে জানাচ্ছেন? আমরা আলহামদুলিল্লাহ আলামিন মানবিক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্দেশ্যে আমাদের এখানে যেরকম প্রতিযোগিতা দেওয়া হয়েছে, বাদার্তি আরও একটা মসজিদও এই একই ব্যানারে, একই যারা আয়োজক তারাই আরেকটা উনি কি প্রতিযোগিতা। আপনার আগে করছেন না ওনার আগে করছেন? আমরা এখানে আয় করছি, তারপরে আমাদের দেখা থেকে ওরা। তাহলে ওইটা সব তো আপনার পাবেন। আলহামদুলিল্লাহ আমরা হ্যাঁ? চাই যে প্রত্যেকটা নেক কাজের সওয়াব আমরা পেয়ে যাই। হ্যাঁ, আপনি আমরা আপনি চাই কিরকম মনে করেন এই যে এই কাজটাকে কিভাবে মনে নিচ্ছেন আপনি? এই উদ্যোগটা আসলে অনেক একটা সুন্দর উদ্যোগ। একটা প্রথমে হচ্ছে যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা নামাজে উদ্বুদ্ধ হয় এবং তারা নামাজে চলে আসে। আর এটা যদিও লোভের কারণ হচ্ছে, লোভ বড় কথা না, বড় কথা হচ্ছে নামাজে তারা ফিরে আসে এবং কন্টিনিউ করে, এটা আজীবন থেকে যাবে। আমরা চাই যে প্রত্যেকটা মুসলিম ঘরে ঘরে বাচ্চারা এভাবে নামাজ পড়ুক, মানে আপনি চাচ্ছেন নামাজটা তার একদম সিনার মধ্যে গাইতে যায়, গাইতে একবারে যায়। হ্যাঁ, নামাজটা একবারে অন্তরের মধ্যে গাইতে গাইতে যায়। যায় প্রত্যেকটা বাচ্চাদের, এবং এরা বড় হয়ে পর্যন্ত টিকে রাখুক। বুঝতে পারছি। যাক, সুন্দর মূল্যবান বক্তব্য বলছেন। বাবা তুমিও কি আছো নাকি সিরিয়ালে? তো চেহারা তো মাশাআল্লাহ খুব সুন্দর জায়গা যাচ্ছে। কষ্ট হয়? হ্যাঁ, আনন্দ লাগে। তোমার যে সাথে ভাই ব্রাদার, ছোট ভাই বড় ভাই আছে, সহপাঠী আছে যারা খেলাধুলা করে, ওরা তো বিকেল টাইমে তোমার খেলাধুলা করতে যায়, তখন তোমাকে ডাকলে তোমার কি মনে হয়? তুমি যাইতে মন চায় না নামাজে আসতে মন চায়? নামাজে শুনছি। নামাজে তা তুমি কি পারো না তাদেরকে বলো না যে তোমরা ওইভাবে নামাজে আসো, আসলে মন ভালো থাকবে? বলি তারাও আসে আমার নামাজে। নামাজ এমন এক জিনিস, মানে এক তো নামাজ পড়লে 3-5-15 বার মুখ হাত ধোয়া হয়, ঠিক আছে না? আমরা যেটুকু জানি আর ওই জিনিসটা আর, কিন্তু ওই যে পরিষ্কারও যেমন হয়ে যায়, আমার আমলটা হয়ে যাচ্ছে, সব দিক দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু খারাপ নেশার থেকেও চলে আসা যাচ্ছে, ঠিক না? ওইটাই। আর তারপরে দেখা যাচ্ছে ভাইজান আপনি কীভাবে নিচ্ছেন? আপনার একটু সংক্ষিপ্ত আগে আপনার কাছে নিয়ে যাচ্ছে, মানে এই উদ্যোগটা যে নিচ্ছেন ওনারা দেন, মানে কীভাবে নিচ্ছেন? হ্যাঁ, ভালো। কারণ আপনি তো মানে আমরাও চাচ্ছি আমার পরিবারে পরিজন যারা ছোটো বাচ্চারা, তারপরে ছেলেরা আছে আশেপাশে, সবাইকে আমরা এই জিনিসটা প্রচার করে দেবো, যাতে এই জিনিসটা এইভাবে সুন্দরভাবে চলে আসে। যাক হুজুর, আপনাকে অনেক সাধুবাদ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আর আমি চেষ্টা করবো আমার চ্যানেলে যেগুলো যে যারা আছে সবাইকে আমি বলবো ওই যে হুজুরে যে একটা উদ্যোগ নিছেন, ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে যোগাযোগ আছে মোহাম্মদ মুফতি শরীফুল ইসলাম, উনি হয়তো আমি একটু ওনার ওয়াজ শুনেছি, অনেক সুন্দর ওয়াজ করেন। কারণ বিশেষ করে ওনাকে আপনারা যে ওয়াজ সিজনে ওনাকে আবার ডাকতে পারেন। ওনার এই মহিলা ডিগ্রি কলেজ মাঠে ওনার ওয়াজ শুনেছি আমি, অনেক সুন্দর লাগলো। হুজুর হয়তো আমাকে খেয়াল করতে পারছেন না, আমি সামনে ছিলাম। ওনার ওয়াজগুলো অত্যন্ত আমার হৃদয়ে গাঁথা দিছে, নাড়া দিছে। এই জন্য নাম শুনে আমি আরও দ্রুত চলে আসলাম এই সুন্দর এক উদ্যোগটার জন্য। ধন্যবাদ হুজুর আপনাকেও, আপনার সবাইকে ধন্যবাদ। কারণ আপনাকেও সুন্দর একটা ধন্যবাদ, আপনার ঠিক আছে, চ্যানেলকেও আমরা ধন্যবাদ ঠিক জানাই আছে, যে আপনার চ্যানেল দোয়া করবেন সবাই। আমাদের এই সুন্দর একটা বিষয়টা এরকম ফুটে তোলার জন্য আমাদের ধন্যবাদ। এখানে আসছেন। এজন্য আপনাকেও ধন্যবাদ। আপনার চ্যানেলের জন্য আমরা দোয়া করি উত্তর আল্লাহ তাআলা আপনার এরকম নেক কাজগুলো আপনার চ্যানেলের মাধ্যমে ফুটিয়ে তোলেন, প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে দেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জি, আসসালামু আলাইকুম।